নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা গুগল পের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন। এমনিতে বন্ধুরা এটা অনেক সহজভাবে আপনারা করতে পারবেন, এটা খুব সহজ পদ্ধতি। তো অনেকের বন্ধুরা তাতেও যারা নতুন খোলে তাদের এটাতে অনেক ডাউট হয়, তারা জানে না কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো তো কী করতে হবে, তার জন্য কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন, কিভাবে আপনারা গুগলের মধ্যে আপনার অ্যাকাউন্ট বানাবেন। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিন কীভাবে আপনারা গুগলের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন। নতুন একটা গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোর গিয়ে গুগল পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, নাহলে এর ফুল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই পেজে চলে আসবেন। তারপর আপনাকে সেই নাম্বারটা দিতে হবে যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা আছে। এবং বন্ধুরা এখানে আপনারা সঠিকভাবে সেই নাম্বারটি এখানে দিয়ে পর এখানে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে সিম্পলি আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনার ইমেল এখানে আপনারা সেট করে নেবেন। যদি আপনার আদার্স কোনো ইমেল আছে আপনারা এইখানে যে ইমেল চেঞ্জও করতে পারবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। এখানে আপনার সেই ফোন নাম্বারে যার একটা ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য, ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য 6 সংখ্যার। তো এখানে সেই ওটিপিটা আপনার অটোমেটিক ফেচ হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর এখানে আপনার হোম পেজে চলে আসবেন। তো এখান থেকে জাস্ট আপনারা লগ ইন হয়েছেন, এখান থেকে আপনার এখনও অ্যাকাউন্ট বানানো হয়নি। তো অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাক্টিভেট করতে হবে। তো বন্ধুরা ব্যাঙ্ক অ্যাক্টিভেট করার জন্য এখানে সিম্পলি আপনার দেখবেন এখানে আপনার স্টার্ট উইথ ইওর ব্যাঙ্ক যেটা লেখা আছে এখানে দেখুন অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লেখা আছে এখানে অ্যাক্টিভেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আপনাকে এখানে ক্লিক করতে হবে ব্যাঙ্ক সেট করার জন্য। তো এটার উপরে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখবেন সমস্ত ছোট থেকে বড় ব্যাঙ্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, যেগুলো পপুলার ব্যাঙ্ক আপনার সামনে শো করবে। এবং সেগুলোর মধ্যে আপনার কোনো ব্যাঙ্ক না থাকলে এখান থেকে আপনারা ব্যাঙ্ক দেখতে পাবেন সার্চ বাটনে গিয়ে আপনার সেই ফোন নাম্বারে যে ব্যাঙ্ক আপনার খোলা আছে একটা বা দুটো, তো আপনার সেই ব্যাঙ্ক আপনার এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। তো এখানে আমি এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন আমার সেই ফোন নাম্বার খোলা আছে, তো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে আমাকে সেট করে নিচ্ছে দেখতে পাবেন। তারপরে এখানে দেখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে এগুলো সমস্ত আপনি আইডি দেখতে পেয়ে যাবেন। এখানে কন্টিনিউ করে আপনার সেই ফোন নাম্বার একটা এসএমএস যাবে। তো অবশ্যই মনে রাখবেন আপনার ফোন নাম্বার যেমন রিচার্জ থাকে, কারণ এসএমএস আপনার যেতে হবে, নাহলে আপনার ব্যাঙ্ক সেট করতে পারবেন না। তারপর আমরা সেই ফোন নাম্বার দেখবেন আমার সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আমার দুটোই খুলে হয়েছে। তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্ট চুজ করে পর এখানে কন্টিনিউ অপশানে আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন একটু ওয়েট হবে, দেখবেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ফেজ এখানে অ্যাড হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে আপনার সেট ইউপিআই নাম্বার যেটা আছে এখানে সেট ইউপিআই নাম্বারে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার ইউপিআই পিন এখানে সেট করতে বলা হচ্ছে। তো এখানে সিম্পলি ক্লিক করার পর নেক্সটে আপনারা দেখতে পাবেন এখানে আপনার এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনাকে দেখতে পাবেন এখানে আপনার এন্টার ইউর ডেবিট এটিএম কার্ড ইনফরমেশান যেটা আছে এখানে আপনার ডেবিট কার্ড দিয়ে আপনি এখানে দুরকমভাবে করতে পারেন, একটা হচ্ছে ডেবিট কার্ড দিয়ে এবং একটা হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে। তো এখানে দেখতে পাবেন আমি ডেবিট কার্ড যেটা আছে এখানে ডেবিট কার্ড দিয়ে করার জন্য ডেবিট কার্ডের লাস্ট 6টা নাম্বার এখানে দিতে হবে এবং এখানে মান্থ এবং ইয়ার এক্সপায়ারের আমার এখানে দিতে হবে। তাহলে এখানে আমার যে এখানে আমার গুগল পে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন আমি আমার এটিএম কার্ডের এখানে লাস্ট 6টা সংখ্যা এবং এখানে এক্সপায়ারি মান্থ এবং ইয়ার এখানে আমি সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি আধার কার্ড দিয়ে করতে চান তো আধার কার্ড দিয়েও পারবেন। তারপর এখানে টিক করে এখানে আপনার সেই দেখতে পাবেন এখানে আপনার ওটিপি আসবে সেই ফোন নাম্বারে, তো ওটিপিটা আপনার এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে যে টিক চিহ্নটা যেখানে টিক করবে এখানে আপনাকে নিউ ইউপিআই পিন এখানে সেট করতে বলা হচ্ছে। তো এখানে আপনি যে ইউপিআই পিনটা এখানে সেট করবেন সেই পিনটা দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন এবং আপনি এখান থেকে টাকা পাঠানোর পর রিসিভ করতে পারবেন। তো সিম্পলি এখানে আপনি একটা মনে রাখার মতো ইউপিআই পিন সেট করে নেবেন এবং টিক চিহ্নটা এখানে করে পর এখানে দেখতে পাবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনার কমপ্লিট বানানো হয়ে গেছে। আর যদি আপনি আধার কার্ড দিয়ে বানাতে চান তো আধার কার্ডের লাস্ট 6টা সংখ্যা দিয়ে আপনার আধার কার্ডে আপনার সেই ফোন নাম্বার ওটিপি আসবে। আর মনে রাখবেন আধার কার্ড দিয়ে বানানোর জন্য আপনার আধার কার্ডের জন্য সেই ফোন নাম্বারটা লিঙ্ক থাকে, তবে আপনি আধার কার্ড দিয়ে বানাতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার এখানে আপনি অ্যাকাউন্ট বানানোর পর স্ক্যান বা কিউআর কোড স্ক্যান করে আপনি টাকা পাঠাতে পারবেন। এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার কারো এখানে দিয়ে পর এখান থেকে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দেবেন এখানে আপনারা ট্রান্সফার করতে পারবেন দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিসিটির বিল আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন, সমস্ত জিনিস করতে পারবেন। এগুলো ছাড়াও বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনার যদি কারোকে টাকা পাঠিয়ে থাকেন আপনি এখান থেকে ট্রানজ্যাকশান হিস্ট্রি এখান থেকে আপনি চেক করতে পারবেন, আপনি কাকে কত টাকা পাঠিয়েছেন, কে আপনাকে কত টাকা পাঠিয়েছে, চেক ব্যাঙ্ক ব্যালেন্স এখানে আপনার কত টাকা আছে আমি ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও দেখুন এখানে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এভাবে আপনারা গুগল পে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন খুব সহজেই।